গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের খবর ফলাও করে প্রচার করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। আল জাজিরা, ব্লুমবার্গ, এপি ও রয়টার্সের মতো মিডিয়া এনসিপির আত্মপ্রকাশের খবর প্রচার করেছে। রয়টার্স শিরোনাম করেছে, বাংলাদেশি স্টুডেন্টস লঞ্চ পলিটিক্যাল পার্টি আফটার অস্টিং পিএম হাসিনা। ব্লুমবার্গ নিউজের শিরোনাম করেছে, বাংলাদেশ স্টুডেন্টস হু অস্টের হাসিনা লঞ্চ পলিটিক্যাল পার্টি। নিউজের ইন্ট্রোতে বলা হয়েছে, দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। গত বছর শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের প্রধান সংগঠকরা বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। দক্ষিণ এশিয়ার এই দেশে আসন্ন নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিচ্ছে। দেশটিতে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ন্যাশনাল সিটিজেন পার্টির নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। তিনি আন্দোলনকারীদের সংগঠিত করতে এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রীকে গত আগস্টে দেশ ত্যাগে বাধ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এপি নিউজ শিরোনাম করেছে, বাংলাদেশি স্টুডেন্টস হু লিড আপরেজিং দ্যাট অস্টেড এক্স প্রিমিয়ার শেখ হাসিনা ফর্ম নিউ পলিটিক্যাল পার্টি। আল জাজিরা প্রতিবেদনে বলেছে, বাংলাদেশ স্টুডেন্টস হু ডিপোজড পিএম হাসিনা ফর্ম পার্টি টু ফাইট ইলেকশনস। গত বছরের গণবিক্ষোভের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা বাংলাদেশি শিক্ষার্থীরা আগামী 1 বছরের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনের আগে একটি রাজনৈতিক দল গঠন করেছে। শুক্রবার রাজধানীর সংসদ ভবনের পাশের মানিক মিয়া এভিনিউয়ে এক সমাবেশে নতুন দল ন্যাশনাল সিটিজেন পার্টির নেতারা জানান, তারা বিভেদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের রাজনীতি, দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছতা ও সুশাসন এবং একটি স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে দেশ গড়তে চান।